বিএনপি, জামায়াত, এনসিপি ও হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাজিমাত। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। আগামী ১৭ নভেম্বর শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে ট্রাইব্যুনালে ব্রিফ করছেন প্রসিকিউশন। সরাসরি যাচ্ছি সেখানে। এবং সর্বশেষ জানাবো গণভোটের তারিখ আলাদাভাবে ঘোষণার দাবি ৮ দলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আপনার কি কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাইগ্রেনের ব্যথায় জীবন অতিষ্ঠ, দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবসতা, চোখের সামনে যদি দেখেন আপনার কলিজার বাবা মা ব্যথায় কাতরাচ্ছে, তাহলে কি আর শান্ত থাকা সম্ভব? তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল বনৌষধি পেইন ফ্রি সেবনের মাধ্যমে। সারা দেশে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বাজিমাত করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গণভোট, জুলাই সনদ সহ রাজনৈতিক অচল অবস্থা নিরসনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের পর রাজনৈতিক দলগুলো মিছিল নিয়ে রাস্তায় নামেনি। জাতি যেন এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাঁচল। রাজনৈতিক সমঝোতার ইনোভেটিভ আইডিয়া নিয়ে জাতির সামনে হাজির হয়ে তিনি সত্যি চমকে দিয়েছেন সবাইকে। গণহত্যাকারী শেখ হাসিনা তার অগ্নি সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে ফাঁসির রজ্জু থেকে বাঁচার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর বিবাদের সুযোগে মাঠ দখলের যে চেষ্টা চালানো হয়েছিল, ডক্টর ইউনূসের চালে কাত হয়ে গেছে, সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ বিভিন্ন কারণে বহুদিন আলোচনায় থাকবে দিনটি। জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা করা হয় এই দিনেই। ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১৭ নভেম্বর সোমবার। ১৩ নভেম্বর কিছু একটা করা যায় কিনা সেই অপচেষ্টায় আওয়ামী লীগ লকডাউনের নামে যে হরতাল ডেকেছিল তাকে পাত্তাই দেয়নি রাজধানীবাসী। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ জারি এবং গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়েছিল তার একটি চমকপ্রদ সমাধান হাজির করেন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে। বলা যায় তিনি বাজিমাত করেছেন। পাশাপাশি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের বিষয়বস্তু নিয়ে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে চুলচেরা বিশ্লেষণ করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, অনুমোদন নিয়েছেন, নিজেও অনুমোদন দিয়েছেন। রাষ্ট্রপতিকে নিয়ে স্বাক্ষর করিয়ে বৃহস্পতিবারে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ জারি করেন। এর মাধ্যমে জুলাই সনদের আইন ভিত্তি রচিত হয়েছে। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণে ফেব্রুয়ারির প্রথমার্ধে একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের ব্যাপারে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এসবের মাধ্যমে ২৪শে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের উপর সংস্কার, বিচার ও নির্বাচন অনুষ্ঠানে যে ৩টি গুরুদায়িত্ব অর্পিত আছে সেগুলোর ব্যাপারে বড় ধরনের অগ্রগতি দৃশ্যমান হয়েছে। বিএনপি, জামায়াত, এনসিপি কে কি পেল, কি হারালো? অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একই দিনে ২ ভোটের পাশাপাশি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে যে বিরোধ চলছিল তার একটি গ্রহণযোগ্য সমাধান নিয়েছেন। এ ব্যাপারে সরকারের চূড়ান্ত অবস্থা জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আদেশ জারি করে গেজেট প্রকাশ করে তার আইন ভিত্তিও দিয়ে দিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মূল যে চমকটি দেখিয়েছেন সেটি হলো মাত্র একটি প্রশ্নে হ্যাঁ না দিয়ে গণভোট দেশবাসীর মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন। সেখানে 4টি বিষয় উল্লেখ থাকলেও সেগুলোর আলাদা মতামত দেওয়ার সুযোগ থাকবে না। এটাকে তার একটি ইনোভেটিভ আইডিয়া বলেও যেতে পারে। ইনোভেটিভ আইডিয়ার জন্য সারা বিশ্বে ডক্টর মোহাম্মদ ইউনূসের সুনাম রয়েছে। নোবেল পুরস্কারও জুটেছে মূলত ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করে। ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এভাবে জানিয়েছেন যে গণভোটে মূল প্রশ্ন থাকবে একটি, আর ক, খ, গ, খ দিয়ে 4টি বিষয় আলাদাভাবে থাকবে, কিন্তু উত্তর হবে এক প্রশ্নে হ্যাঁ বা না দিয়ে। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এই সিদ্ধান্তে জানান। ভাষণের প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নগুলো নির্ধারণ করেছি। আমি প্রশ্নটি এখন আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। প্রশ্নটি হবে এরকম: আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সাংবিধানিক সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ক, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।
খ আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হবে। গ সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। প্রধান উপদেষ্টার ভাষণ ও জুলাই আদেশ জারির পর বিএনপি, জামাত, এনসিপি তাদের নিজ নিজ ফোরামের জরুরি বৈঠকে বসেছে। আলোচনা পর্যালোচনা করে তারা জুলাই সনদে বাস্তবায়ন আদেশ একসঙ্গে 2 ফুট এবং গণভোটের উপস্থাপনীয় বিষয়গুলো নিয়ে তাদের আনুষ্ঠানিক মতামত জানাবে। গত 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের পর ঐক্যমত কমিশন 28 অক্টোবর প্রধান উপদেষ্টার কাছে সনদ কিভাবে বাস্তবায়ন হবে তার রিপোর্ট জমা দেওয়ার পরই নতুন করে জট পাকে। ডক্টর ইউনূসের বৃহস্পতিবারের ভাষণে দেওয়া সিদ্ধান্তে বিএনপির দিক থেকে খুশি হওয়ার মতো ঘটনাগুলো হলো, বিএনপির অন্যতম দাবি ছিল সংসদ নির্বাচন ও গণভোট একদিনে করা, সেটি ডক্টর ইউনূসের ভাষণের সিদ্ধান্ত হিসেবে এসেছে। অন্যদিকে উচ্চকক্ষে শতভাগ পিআর চেয়েছিল জামাত ইসলামী, সেটিও ডক্টর ইউনূসের ভাষণের সিদ্ধান্ত হিসেবে এসেছে। স্বাক্ষরিত সনদে বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট জুলাই আদেশের প্রস্তাবে বাদ দেওয়া হয়েছিল। ডক্টর ইউনূসের দেওয়া বাজিমাত প্রস্তাবে নোট অব ডিসেন্ট ফিরিয়ে এনে গণভোটে আলাদাভাবে ঘ উপধারায় উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বিএনপি উচ্চকক্ষ গঠনের রাজি থাকলেও আপত্তির জায়গা ছিল উচ্চকক্ষের নির্বাচন পিআর পদ্ধতি করা নিয়ে। ডক্টর ইউনূস খ উপধারায় সেটাকে গণভোটে পাঠিয়ে দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার গঠনের দীর্ঘ প্রক্রিয়ায় বিএনপি, জামাত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো একমত হলেও প্রক্রিয়ার এক পর্যায়ে র্যাঙ্ক কর্ড চয়েস নিয়ে বিএনপির আপত্তি থাকায় নোট অব ডিসেন্ট দিয়েছিল। ডক্টর ইউনূস বিষয়টি উপেক্ষা করে ক উপধারায় সেটি গণভোটে দিয়েছেন। একই সঙ্গে নির্বাচন কমিশন অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া গঠিত হবে বলে জানিয়ে দিয়েছেন। এসব বিষয়েও কোনো প্রক্রিয়াগত জায়গায় বিএনপি আপত্তি আমলে নেওয়া হয়নি, তবে রাষ্ট্রপতিকে আদেশে স্বাক্ষর করতে হবে বলে বিএনপি জোর দাবি ছিল। জামাত ও এনসিপি আপত্তি দিয়ে বলেছিল কেবলমাত্র প্রধান উপদেষ্টার আদেশে স্বাক্ষর করবেন। ডক্টর ইউনূস উপদেষ্টা পরিষদের অনুমোদন, তার নিজের স্বাক্ষর এবং রাষ্ট্রপতির স্বাক্ষর দিয়ে গেজেট প্রকাশ করে সনদের আইনি ভিত্তি নিশ্চিত করেছেন, অর্থাৎ কোনো ফাঁকফোকর রাখেননি। জামাত ইসলামীর দাবি উচ্চকক্ষের শতভাগ পিআর এই বিষয়টি ডক্টর ইউনূস খ উপধারায় গণভোটে পাঠিয়েছেন। জুলাই সনদের আইনি বৈধতার একটি জোর দাবি ছিল জামাতের পক্ষ থেকে, সেটিও প্রধান উপদেষ্টা মেনে নিয়ে আদেশ জারি করেছেন। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন গঠন, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান ও সদস্যদের নিয়োগে বিএনপির নোট অব ডিসেন্ট উপেক্ষা এবং জামাত ও এনসিপির মতামতকে প্রাধান্য দিয়েই গণভোটের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে নোট অব ডিসেন্ট একেবারেই না রাখার পক্ষে জামাত শেষ দিকে এসে জোরালো অবস্থান নিলেও ডক্টর ইউনূস উল্লেখিত বিষয় ছাড়া বাকি বিষয়গুলো নোট অব ডিসেন্ট রেখেই বলেছেন ঘ জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এনসিপি গত 17 অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করেনি। তার আগ পর্যন্ত তার আলোচনায় সক্রিয় ছিল। তারা সনদে স্বাক্ষর করবে না এমন কথাও বলেননি, বরং বলছিলেন সনদ কিভাবে বাস্তবায়ন হবে এবং এর আইনি ভিত্তির বিষয়টি নিশ্চিত হয়ে তার সনদে স্বাক্ষর করবে। বৃহস্পতিবার পর্যন্ত তারা সনদে স্বাক্ষর করেনি, তবে সনদের আইনি ভিত্তি দেওয়ার যে মূল দাবি তাদের ছিল সেটি ডক্টর মোহাম্মদ ইউনূস তার সর্বশেষ পদক্ষেপের মাধ্যমে পূরণ করেছেন। নোট অব ডিসেন্ট বাদ দিয়ে সনদ বাস্তবায়নে এনসিপি দাবি পূরণের উদ্দেশ্যে মূল সংস্কারের বিষয়গুলো গণভোটে পাঠিয়েছেন, অর্থাৎ সব নোট অব ডিসেন্ট বাদ না দিয়ে মৌলিক বিষয়গুলোর পক্ষে অবস্থান নিয়ে সেটি গণভোটে পাঠিয়েছেন ডক্টর ইউনূস। সংসদ নির্বাচন ও গণভোটে একদিনে করার যে ঘোষণা ডক্টর ইউনূস দিয়েছেন, এনসিপির নেতারা আগে জানিয়েছিলেন এই ব্যাপারে তাদের তেমন আপত্তি নেই। তবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে স্বৈরাচারের দোষর আখ্যায়িত করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে তার স্বাক্ষর না দেওয়ার জন্য এনসিপির দাবি উপেক্ষা করেছেন ডক্টর ইউনূস। রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া।
বিএনপি জাতীয় স্থায়ী কমিটি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে। বৈঠক শেষে বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন। সেই সঙ্গে সংসদ নির্বাচনের দিন গণভোট করার সিদ্ধান্ত জানিয়েছেন। এজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। প্রধান উপদেষ্টার ভাষণের আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। এজন্য সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমরা আহ্বান জানাবো, নির্বাচন কমিশনকে শক্তিশালী করুন। নির্বাচন কমিশনকে শক্তিশালী না করে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে দিলে এটি হুমকির মুখে পড়বে। গণভোটের তারিখ আলাদাভাবে ঘোষণার দাবি ৮ দলের। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন করার সিদ্ধান্ত জানিয়ে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণ দিয়েছেন সেটি পরিবর্তন করে অবিলম্বে জাতীয় নির্বাচনের আগে আলাদাভাবে গণভোটের তারিখ ঘোষণা করার দাবি জানিয়েছে জামাত ইসলামী সহ আন্দোলনরত ৮ দল। একই সঙ্গে প্রধান উপদেষ্টাকে ভুল বুঝিয়ে বিভ্রান্তি ও জটিলতা সৃষ্টি করছেন এবং কমপক্ষে ৩ উপদেষ্টাকে অপসারণ এবং প্রশাসনের নিরপেক্ষ সৎ ও জবাবদিহির আওতায় থাকা লোকদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। ডক্টর তাহির বলেন, ১৬ তারিখে ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক আছে, সেখান থেকে সার্বিকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।